নমস্কার বন্ধুরা, মানি মাইন্ডের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি একটি কারেন্ট লিস্ট হওয়া আইপিও দেখতে পাচ্ছেন স্ক্রিনের নাম ফিজিক্সওয়ালা, ওটা নিয়ে আমি একটু কথা বলবো। এই ফিজিক্সওয়ালাটা যখন মার্কেটে আসে এবং মার্কেটে আসার পরে এটা নিয়ে বেশ একটা হাইপ ছিল। হাইপ থাকার পরেও যখন এটা মার্কেটে লিস্ট হয় তখন লিস্টিংয়ের দিনে 121 টাকা লিস্ট হয় এবং এর টপ বানায় 162 টাকা, কিন্তু বর্তমানে এর কারেন্ট প্রাইস ডাউনে গিয়ে প্রায় 134 টাকায় গিয়ে দাঁড়িয়েছে। এই যে ডাউন অবস্থায় ফিজিক্সওয়ালা লিমিটেড কি আমাদের কেনা উচিত না সেটা নিয়ে এই ভিডিওটাতে যদি আপনাদের বলতে হয়, সত্যি কথা বলতে গেলে আমাদের এই ফিজিক্সওয়ালা লিমিটেড সম্বন্ধে আমরা কি জানি? আমরা জানি এই ব্র্যান্ড নেমটাই, ব্যাস এইটুকু। কিন্তু এই এডুকেশন সেক্টরে এই ফিজিক্সওয়ালা লিমিটেড যে কোম্পানিটা, এর কত বড় ইম্প্যাক্ট হতে পারে না হতে পারে সেটা নিয়ে আমাদের কোনো পাস্ট হিস্ট্রিও নেই, কারণ এরকম কোনো কোম্পানি ছিল না আগে যে তার এরকম পাস হিস্ট্রি আমরা পাবো। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট হচ্ছে এদের কোনো আমরা ফিজিক্সওয়ালা লিমিটেডের কোনো আমাদের পাস হিস্ট্রি না থাকার জন্য এটা একটা প্রথমত লস মেকিং কোম্পানি ছিল। লস মেকিং কোম্পানি হিসেবে প্রথমে আইপিওটা লিস্ট হয়েছিল। সেই জন্য লস মেকিং হওয়ার জন্য এর পি রেশিও কত হতে পারে বা আরোই কত আসতে পারে সে সম্বন্ধে ধারণা আমাদের নেই, সেটা নিয়ে আমরা কিছু বলতে পারছি না। আরেকটা বড় বিষয় হচ্ছে, এটা যখন 162 টাকার হাই দেখিয়েছিল তখন এর মার্কেট ক্যাপ ছিল প্রায় 44,000 কোটি টাকা, কিন্তু ওর মার্কেট ক্যাপ একটা ডাউনেই এই 2-3 দিন ডাউন হওয়ার জন্য এই 38,676 কোটি টাকায় নেমে এসছে। একটা সেশনেই বলতে গেলে প্রায় 5 থেকে 6 হাজার কোটি টাকা এই লুজ করেছে মার্কেট ক্যাপ থেকে। তাহলে যদি মার্কেট ক্যাপ এতটাই লুজ করে তাহলে বুঝতে হবে যে এর কারেন্ট প্রাইস যেটা যে ভ্যালুয়েশনে রয়েছে সেটাও সঠিক ভ্যালুয়েশন নয়, এবং এর টপ ভ্যালুয়েশন যেটা ছিল 162 টাকা সেটাও সঠিক ভ্যালুয়েশন নয়। সেই জন্য আমি মনে করি ফিজিক্সওয়ালা লিমিটেড আইপিওটা লিস্ট হওয়ার পরে মার্কেটে আসার পরে এই মুহূর্তেও এটা সঠিক দাম নয় ভ্যালুয়েশনে ইনভেস্ট করা। কারণ এটা আমার মতে এটা 109 টাকা কি 10 টাকার রেঞ্জে যদি পান বা 10 টাকা 15 টাকায় 110-15 রেঞ্জে পান তবেই ইনভেস্ট করতে পারেন, সেটা আপনাদের মতে। কিন্তু আমার মতে একটু ভাবা চিন্তা করে ভেবে চিনতে তবে এই এই শেয়ারটা কেনা উচিত। কারণ কি এর আমরা ভবিষ্যৎ আমরা দেখতে পাই যে এডুকেশন সেক্টরে প্রচুর ভবিষ্যৎ আছে, কিন্তু ভবিষ্যৎ থাকা সত্ত্বেও ভবিষ্যতে এই শেয়ারটা কত বড় গ্রোথ করতে পারবে সে সম্বন্ধে ধারণা আমাদের নেই। কারণ কি এই ইতিবাচক ধারণা না থাকার জন্য এই মুহূর্তে আমি এই সিদ্ধান্তই আপনাদের দিচ্ছি যে আপাতত এটা সম্বন্ধে আমরা একটু এই শেয়ারটা থেকে একটু দূরে থাকাই ভালো আমার মতে। ভিডিওটা কেমন লাগলো সেটা আপনার আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন আর আমার পাশে থাকবেন। ধন্যবাদ।